Honor 300 স্মার্টফোনটিতে থাকছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 120 হার্টজের রিফ্রেশিং রেট রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 রয়েছে 16 জিবি পর্যন্ত র্যাম। ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। যথেষ্ট সুন্দর দেখতে ক্যামেরা মডিউলটি ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটির পিছনে। হয়তো এই ক্যামেরা মডিউলটি দেখেই অনেকেরই স্মার্টফোনটি পছন্দ হয়ে যাবে। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার এন্ড NFC। 5300 mAh এর ব্যাটারির সাথে থাকছে 100 ওয়াটের একটি চার্জার, যা যথেষ্ট বড়সড় একটি কম্বো। তো এই স্মার্টফোনটি নিয়ে ফুল ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করা হবে, সো স্টে টিউনড। বডি ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে আর মেটালের ফ্রেম রয়েছে। বিশেষ করে ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে পার্সোনালি। ফোনটিতে প্রয়োজনীয় ফুটসেন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার অফ বাটন, একটি ভলিউম ট্রেকার, সিম ট্রে, USB Type-C পোর্ট, প্রয়োজনীয় সেন্সর সবকিছু এই ফোনটিতে আছে। এবার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং 120 হার্টজের রিফ্রেশিং রেট দিতে পারে। এটি ডিরেকশনালি খুবই ভালোভাবে ভিজিবল, যা 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। আগেই বলেছি ফোনটির ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। তবে এখানে একটি আলট্রা ওয়াইড শুটার না থেকে যদি একটি টেলিফোটো জুম লেন্স থাকতো, তাহলে বিষয়টা আরো বেশি জমে যেত। যারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পছন্দ করেন, তাদের কাছে বিষয়টি ভালো লাগতো আমার মতো। তো এখানে আমি টেলিফোটো জুম লেন্সটা অবশ্যই মিস করছি, যেহেতু এই বাজেটের স্মার্টফোনগুলোতে আমরা টেলিফোটো জুম লেন্সগুলো পেয়ে যাই। তো এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এবং গাইরো EIS OIS রয়েছে, সো ভিডিওতে স্টেবিলিটি অবশ্যই লক্ষ্য করবেন। তবে ফ্রন্টের সেলফি ক্যামেরা সেন্সরটি একটু বড় সরে দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে ফ্রন্টে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এই ফ্রন্ট ক্যামেরাটা দ্বারাও ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS, যাতে অবশ্যই গাইরো EIS এবং OIS রয়েছে, সো স্টেবিলিটি লক্ষ্য করবেন। ফোনটির চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7s Gen 3, যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর। যারা সাধারণত স্মার্টফোনটি গেমিং এর জন্য কিনতে চান, তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন গেমিং পারফরমেন্সে। আর আসছে Magic OS 9 বেসড অন Android 15 লেটেস্ট অ্যান্ড্রয়েড, সো স্যাটেলাইট কল করার সুবিধা থাকছে অবশ্যই, যদিও এই সুবিধাটা হয়তো অনেকেরই দরকার নেই। এই ফোনটিতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, সো আপনার পছন্দ অনুযায়ী একটি ভেরিয়েন্ট চুজ করবেন, আই হোপ। আর একটি বিষয় বলতে ভুলে গেছি, এই ফোনটিতে কিন্তু IP55 এর রেটিং রয়েছে, যদিও এটা IP69K সার্টিফিকেশন থাকলে ভালো হতো। আমরা এই বাজেটে অনেক স্মার্টফোনে এই IP69 এবং 68 এর রেটিং পেয়ে গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। স্মার্টফোন সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।